হ্যালো ফ্রেন্ডস, প্যাশন উইথ সোনা অ্যান্ড সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সামনেই জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর দিন আমরা কিন্তু নানা ধরনের তালের রেসিপি তৈরি করে বাড়িতে গোপালকে ভোগে নিবেদন করে থাকি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তালের লুচি। এইভাবে তাল দিয়ে লুচি তৈরি করে আপনারা কিন্তু গোপালকে ভোগে নিবেদন করতে পারেন। আশা করি লুচির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তালের লুচি করতে আমাদের লাগবে ময়দা। আমি এখানে আমার পরিমাণ মতো 2 কাপ ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে আমি প্রথমে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দিয়ে একটু ভালো করে আমি ময়দাটাকে ময়াম দিয়ে নেব, আর দিলাম সামান্য একটু চিনি। সাদা তেল আর চিনি দিয়ে ময়দাটাকে খুব ভালো করে একটু ময়াম দিয়ে নেব। ময়দা যত ভালো করে ময়াম দেওয়া হবে, লুচি তত খেতে বেশি ভালো হবে। ভালো করে আমি সাদা তেল আর চিনির সাহায্যে ময়দাটাকে ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম কী করে ভালো করে দেওয়া হয়েছে সেটা আপনারা বুঝবেন যখন দেখবেন যে এরকম মুঠো করলে দলা হয়ে যাচ্ছে ময়দাটা, আর আঙুল দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখনই বুঝবেন যে ভালো করে ময়ামটা দেওয়া হয়েছে। এবার আমি তালের গোলা দিয়ে দিচ্ছি। তালের গোলাটা দিয়ে খুব ভালোভাবে আমি ময়দাটাকে মেখে নেব। আমি কিন্তু কোনো রকম জল ইউজ করব না। তালের পাল্পটা দিয়েই ময়দাটাকে খুব ভালো মতো মেখে নেব। একটু একটু করে তালের পাল্প নিচ্ছি আর খুব ভালোভাবে আমি ময়দাটাকে মেখে নেব। একটু ধৈর্য ধরে আমাদেরকে ময়দাটাকে তালের পাল্পের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, আমার তালের পাল্প দিয়ে ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটির সাহায্যে ময়দাটাকে ঢেকে রেখে দেব 15 মিনিটের মতো। তাহলে ময়দাটা খুব ভালোভাবে লুচির জন্যে সেট হয়ে যাবে। এবার আমি ময়দা থেকে লেচি কেটে নিয়েছি। এবার আমি লুচিগুলো বেলে নেব। দেখুন, আমি লুচিগুলো বেলে নিচ্ছি। আমি হালকা ময়দার সাহায্যে লুচিগুলো বেলছি। আপনারা ইচ্ছা করলে তেল দিয়েও লুচি বেলতে পারেন। আপনাদের যেটা সুবিধা আপনারা সেটা দিয়ে লুচিটা বেলে নিতে পারেন, তেল অথবা ময়দা দিয়ে। আপনারা যেরকম লুচি সাইজ করবেন সেইভাবে লুচিগুলো বেলে নেবেন। দেখুন, আমি লুচিগুলো বেলে নিচ্ছি। আর একটা লুচিও আপনাদেরকে বেলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার এই লুচিটাও বেলা হয়ে গেল। এইভাবে আমি বাকি সমস্ত লুচিগুলো বেলে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি লুচিগুলো ভেজে নেব। দেখুন, উপর দিয়ে একটু ছাঁটার সাহায্যে তেল দিয়ে দিচ্ছি। লুচিটা আস্তে আস্তে ফুলতে শুরু করে দিয়েছে। এইভাবে তালের লুচি তৈরি করে আপনারা কিন্তু গোপালকে নিবেদন করতে পারেন, বা নিজেরাও তৈরি করে এই ভাদ্র মাসে তালের লুচি খেতে পারেন। দেখুন, আমার লুচিটা ভাজা হয়ে গেল। আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি আর একটা লুচি ভেজে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর একটা লুচি আমি ভাজতে দিয়ে দিয়েছি। উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন, লুচিটা কি সুন্দর বলের মতো ফুলে উঠল। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমাদের লুচিগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, লুচিটা কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে। তেল ঝরিয়ে আমি লুচিটাকে তুলে নেব। এইভাবে বাকি সমস্ত লুচিগুলো আমি ভেজে নেব। দেখলেন তো কত তাড়াতাড়ি তালের লুচি তৈরি হয়ে যায়। এইভাবে আর একটা লুচিও আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সমস্ত লুচিগুলো আমি এইভাবে ভেজে নেব। দেখুন, আমার এই লুচিটাও ভাজা হয়ে গেছে। আমি তালের লুচি সার্ভ করে দিয়েছি। আশা করি আমার এই তালের লুচির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই জন্মাষ্টমীর দিন বাড়িতে তৈরি করে গোপালকে ভোগে নিবেদন করবেন। আর আমার তালের লুচির রেসিপিটি প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।